চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা একটা জায়গাতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন শিলিগুড়ি, বাগডোগরা, নকশালবাড়ির পাশ দিয়ে পানি ট্যাঙ্কিতে যাচ্ছি। তো পানি ট্যাঙ্কি হয়ে আমরা সোজা যাব আজকে নেপালে। সো আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি নেপালে। এদিক দিয়ে রাস্তাটা দেখো, ভিউটা কত সুন্দর, আর এখান থেকে আকাশটা না অন্য রকমই লাগে দেখতে। আজকে আমি আর ইউরি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, খুব মজা হবে। আমরা এখন নেপালে এন্টার করে গিয়েছি। এই ব্রিজটাই হলো মানে এখানকার আর কি বর্ডার লাইন তোমরা বলতে পারো। ব্রিজের আগে ওই সাইডে সব আর্মিরা দাঁড়িয়ে থাকে, ভোটার কার্ড চেক করা হয়, ভোটার কার্ড, আধার কার্ড চেক করা হয়, তারপরে কিন্তু এন্ট্রি দেওয়া হয়। ব্রিজটা পার করে এখানে একটা অফিস রয়েছে যেখানে কাগজপত্র আর কি দেখাতে হয় গাড়ির। তো ওখানে আমরা সব কিছু করে, ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, তো ওখানে সব কিছু করে আমরা এবার নেপালের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এখন ইন্ডিয়া ছেড়ে নেপালে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন ফরেন কান্ট্রিতে রয়েছি, আমাদের প্রতিবেশী দেশ বলতে পারো। নেপাল এমন একটা কান্ট্রি যেখানে তোমরা ভিসা, পাসপোর্ট ছাড়াই আসতে পারবে। সো যারা যারা আসতে চাও দেরি না করে তাড়াতাড়ি চলে আসো, আর স্ট্যাটাস দাও যে ফরেন কান্ট্রিতে ঘুরতে এসছো। আমার কিন্তু ফার্স্ট এটাই একটা ইন্টারন্যাশনাল ট্রিপ বলতে পারো, কারণ ইন্ডিয়ার বাইরে আমি ফার্স্ট নেপালেই এসছি। সো বাইরে আর কোথায় যেতে পারবো জানি না, তবে আশেপাশে যেগুলো আছে ঘোরার চেষ্টা করব। দূরে তো এখন যেতে পারছি না। তো এটা একটা নেপালে দেখো মার্কেট টাইপের রয়েছে। শিলিগুড়ি থেকে নেপাল কিন্তু খুব একটা দূর না, খুবই কাছে বলতে পারো। আমরা আজকে যেই জায়গাতে যাচ্ছি, তোমরা যদি শিলিগুড়ি থেকে আসো তাহলে কিন্তু 2 ঘন্টা টাইম নিয়ে আসবে যদি তোমরা বাইকে আসো, আর যদি 4 হুইলারে আসো তাহলে অবশ্যই টাইমটা একটু কম লাগবে। সো তোমরা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারো, একদিনের মধ্যে ঘুরে আবার বাড়ি ফিরে চলে যেতে পারো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিই। আজকে আমরা যাচ্ছি হ্যাপিল্যান্ড পার্কে। এর আগেও আমি গিয়েছিলাম, এইবার নিয়ে আমি সেকেন্ড টাইম যাচ্ছি হ্যাপিল্যান্ড পার্কে। তোমাদেরকে এর আগের ভিডিওটা কিন্তু শেয়ার করেছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট টাইম আমি গেলে আমি ওয়াটার পার্কে যাব। তো আজকে স্পেশালি আমি হ্যাপিল্যান্ড পার্কে ওয়াটার পার্কের জন্যই যাচ্ছি। আমি আজকে কিন্তু হ্যাপিল্যান্ড পার্কটাকে সেরকম ভাবে এক্সপ্লোর করব না। যারা হ্যাপিল্যান্ড পার্কের পুরো এক্সপ্লোর ভিডিও দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখে নিও। আমি আজকে এক্সপ্লোর করব হ্যাপিল্যান্ড পার্কে যে ওয়াটার জায়গাটা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি জায়গাটা, সেটা আমি ভালো মতো আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো চলো যাওয়া যাক। আজকে আমরা কি করি না করি সবটাই শেয়ার করব। তো তোমরা যদি নেপালে যেতে চাও হ্যাপিল্যান্ড পার্কে, তোমরা কিন্তু একদিনে গিয়েই ঘুরে আসতে পারো। আমরা তো একদিনেই ঘুরে আসি। তোমরা 10টা-11টা নাগাদ বেরিয়ে যাবে, বিকাল 5টা-6টার দিকে ব্যাক করলেই হয়ে গেল। মানে তোমাদের মোট কথা যে বর্ডারটা রয়েছে, বর্ডার থেকে তোমাদের 7টার মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে। সব থেকে ভালো হয় তোমরা 6টার মধ্যে বেরিয়ে যাও। নেপালেরও কিন্তু মার্কেটটা অনেকটাই বড়, এখানে অনেক শপিং মল রয়েছে। তারপর নেপালে যেটার জন্য অনেকে আসে, চোখের ডাক্তার, আমি সেটাও দেখেছিলাম। হসপিটাল, এখানে একটা আই হসপিটাল রয়েছে যেটা খুব ভালো। তো আমরা সবটা কিন্তু দেখেছি, মানে যেতে যেতে অনেকটাই কভার করছিলাম। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, আর এখানে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, সামনে দেখো রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে। আর এই নেপাল এরিয়াতে আমি অনেক জায়গায় কিন্তু শিব ঠাকুরের প্রচুর মূর্তি দেখেছি, মানে মূর্তি, বড় বড় মূর্তি বলো দেখেছি। তো এখানকার লোক কিন্তু শিব ঠাকুরকে ভীষণ ভাবে মানে, সেটা মানে এখানে এসে বুঝতে পেরেছি। তো ফাইনালি আমরা হ্যাপিল্যান্ড পার্কে একটা গলির ভেতরে যেতে হয়, হাই রোড থেকে একটু ভেতরে কিন্তু। তো ওই গলির ভেতরে যাচ্ছিলাম, আর এই রাস্তাটাও খুব সুন্দর, এখানেও প্রচুর বাড়িঘর রয়েছে। একটু ভেতরের দিকে আসতে হয়, একদম কিন্তু হাই রোডের সামনে কিন্তু হ্যাপিল্যান্ড পার্ক না। তো আমরা সেটা ম্যাপটা দেখলাম, ম্যাপটা দেখে আমরা যাচ্ছিলাম। তোমরা কিন্তু ম্যাপ দেখেই আসতে পারো, একদম গুগল ম্যাপ ধরে। তো আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি, এতটা রাস্তা অব্দি পাকা ছিল। তারপরে এখানে দেখো পাথর বসানো রাস্তা, আর এখান থেকে জাস্ট ভিউটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো সামনেই রয়েছে হ্যাপিল্যান্ড, আমরা প্রায় চলেই এসেছি। তো তোমরা যদি শিলিগুড়ি থেকে হ্যাপিল্যান্ড পার্ক আসতে চাও, হাতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে আসতে পারো। আর যদি তোমরা 4 হুইলারে আসো তাহলে তো আরো কম টাইম লাগবে। তো যাই হোক, আমরা চলেই এসেছি। ওই যে দেখতে পাচ্ছ নাকরদোলা, ওই যে সামনে, তো ওটাই হলো হ্যাপিল্যান্ড পার্ক। এই যে আমরা চলেই এসেছি। তো দেখো কত গাড়ি এসছে। তো বাইরেই রয়েছে সুন্দর পার্কিং, আমরা এখানে পার্ক করে সোজা যাব ভেতরে। বাইরে টিকিট কাউন্টার রয়েছে, আগে টিকিটটাকে কাটতে হবে। তো চলো ভেতরে যাওয়া যাক।
আমরা চলে এসেছি ভেতরে। এই যে লেখা আছে হ্যাপিল্যান্ড পার্ক। ভীষণ সুন্দর পার্কটা, কি আর বলবো, যারা যারা আসুনি অবশ্যই একবার করে এসো। ফটোজেনিক একটা পার্ক, এমন কোনো জায়গা নেই যেখানে তোমরা ফটো তুলতে পারবে না। মানে প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দর, এত সাজানো। আর ফুলের গাছ তো কি বলবো, কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে আছে। আমার তো দেখেই মনে তুলে নিয়ে বাড়িতে চলে যাই। এখানে একটা নতুন জিনিস দেখছি, এখানে জলের ট্যাপ রয়েছে। এখানে কিন্তু তোমরা একদম ঠান্ডা কুল জল নিতে পারো, নর্মাল জলও রয়েছে। এটা নতুন দেখলাম, বেশ ভালো লাগলো। তো এসে আমরা ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম। তারপরে আমরা একটু এই যে এই সাইডে ঘুরে সোজা চলে যাব ওয়াটার পার্কের ওখানটায়। এই হলো সেই নাকরদোলাটা, যেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এখানে রয়েছে একটা খাবারের দোকান। তো এখানে কিন্তু একটাই খাবারের দোকান এই ভেতরে। তো তোমরা চাইলে এখান থেকে টুকটাক খাবার খেতে পারো। তো আমরা আগে সবার প্রথমে এখান থেকে কিছু খেয়ে তারপরে যাব ভেতরে। তো আমি এখান থেকে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম ঝালমুড়ি। এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। তো এখানে দেখো একটা তাজমহল রয়েছে, আর এখানে ওই দোলনাটা, ফুল সাজানো দোলনাটা রয়েছে পাশে। তো আমরা ওই দিকটাতে যাচ্ছি না, কারণ ওই দিকটাতে গেলে টাইম চলে যাবে। তো সোজা ওয়াটার পার্কের দিকে আমরা যাচ্ছি। এখান থেকে মোটামুটি বাইরেটা দেখা যাচ্ছে। আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য, সিরিয়াসলি। তো এখান থেকে আমরা আগে টিকিট কেটে নিয়েছি, তারপরে এখন যাব আমরা ভেতরে। আর ভেতরটা এরকমটা ঠিক দেখতে লাগে। সো বাইরে প্রচুর লোক দেখতে পাচ্ছি আমরা এখন গিয়ে আগে চেঞ্জ করব। তোমাদের ব্যাগ জামা কাপড় রাখার জন্য কিন্তু এখান থেকে লকার নিয়ে নিবে, এটা কিন্তু এক্সট্রা নিতে হয় রেন্টে। আর তোমরা যদি রেন্টে লকার না নিতে চাও তাহলে কিন্তু ওপেনলি বাইরে তোমাদের ব্যাগগুলো রাখতে হবে। সবার প্রথমে আমরা যাব এই অক্টোপাসের মধ্যে, কারণ আমরা এর আগে যখন অক্টোপাসটাই বাইরে থেকে দেখেছিলাম যখন এসেছিলাম, তাই ফার্স্ট অ্যাক্টিভিটি আমরা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি। এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো জল পড়ছে, পুরো ভিজে গেছে। আমরা দেখলে সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে এসেছি। এবার এগুলো ট্রাই করব, স্লিপের মতো যেগুলো রয়েছে। তো সামনে দেখো, দেখতে পাচ্ছ ওটা কিন্তু অন্ধকার টাইপের রয়েছে, ওটাতে যাব না, ওপেনগুলোতে যাব। চলো, ইউডি এখন এটাতে ট্রাই করবে। তো চলো। আর একবার উপর থেকে নেমে আসার পর অনেকটা ঘুরে ঘুরে আবার সামনে যেতে হবে, সামনে গিয়ে তারপর উপরে যেতে হবে। বেশ মজা লাগছে। এই জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা প্রায় হাঁপিয়ে যাচ্ছি। তো এই মাথা থেকে প্রায় ঘুরে ঘুরে আমাদের সামনে সিঁড়িতে আবার যেতে হবে, মানে উপরে ওঠার জন্য। আর এখানে দেখো নিচে অনেকে গড়াগড়ি খাচ্ছে, আর উপরটা দেখো অনেকটা উপর থেকে কিন্তু এগুলো নাম আমি ঠিক জানি না, স্লিপের মতো অনেকটা। এখানে ছোট আর বড় অনেকগুলো সাইজের রয়েছে। তো তোমরা যদি ভয় পাও তাহলে ছোটগুলো থেকে স্টার্ট করতে পারো, আস্তে আস্তে বড়তে যেতে পারো। তো ইউডি দেখো এখন যাচ্ছে, ওটা একদমই ছোট। আমি এখন যাচ্ছি ওপরে, ওপর থেকে যে এটা বেয়ে আমি নিচে নামবো। তো প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে দেখলাম বাচ্চাগুলো নামছে, তাই ভালো আমিও একটু ট্রাই করি। তো এই যে বসে গিয়েছি, চলো যাওয়া যাক।
আবার চলে এসেছি আমি উপরে। তো এরকমভাবে কিন্তু আমি অনেক কয়বার উপর থেকে নিচে নেমেছি, বেশ ভালো লাগছিল। মাঝখানে কিন্তু ভয়ও লাগে, কিন্তু ভালোই লাগছিল, তাই আমি অনেকবার কিন্তু এরকমভাবে রাউন্ড দিয়ে নিয়েছি। এখন আমরা যেখানে এসেছি এটা একটা পুলের মতো। তো সামনে দেখতে পাচ্ছো যে কম জল, যত সামনে যাবে তত জলটা ডিপ হতে থাকবে। একদম কাছে গেলে কিন্তু প্রায় আমি ডুবে যাব, এরকম অনেকটাই জল রয়েছে। তো এখানে সামনে অল্প জল বলে সবাই এখানে সামনে রয়েছে। যারা সুইমিং করতে পারো তাদের জন্য এই জায়গাটা বেস্ট, অনেকটা দূর অবধি সুইমিং করে যেতে পারো। কিন্তু আমি তো একদম সুইমিং জানি না, তো হেঁটে হেঁটেই আমরা যাবো। দেখো অনেক জল, অল্প ওখান থেকে অল্প স্টার্ট, এখানে আস্তে আস্তে অনেক বেশি। দেখো গলা অবধি জল, অনেকটা জল এখানে। এই দেখো দাঁড়াও, এখানে দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে না দেখতে। আর এখানে দেখো নাগচম্পার একটা গাছ রয়েছে আর একটা খেজুর গাছ, মেবি ওটা। ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমাদের সব রকম অ্যাক্টিভিটি করা কমপ্লিট। এখন আমরা জলের থেকে উঠলাম, আরেকবার এখানে এই যে এই জলটার মধ্যে একটু স্নান করে নিব। এখানে বৃষ্টির জল আসছে, ভীষণ ভালো। তো এখানে একটু ভালো মতো স্নান করে তারপর যেখানে স্নান করার জায়গা রয়েছে ওখানে গিয়ে আবার স্নান করে চেঞ্জ করে নেব। তো এই হলো পুরো পার্কটা, তোমরা দেখতে পারছো, ভীষণ সুন্দর। আর আমরা আজকে অনেক মজা করেছি, দেখেইছো তোমরা। তো এখানে শাওয়ার দেওয়া রয়েছে, তো এখানে সবাই স্নান করছে। তো আমার স্নান করা হয়ে গিয়েছে আর চেঞ্জও করা হয়ে গিয়েছে। এখানে দেখো একটা পাপিও চলে এসছে, ভীষণ কিউট না? তো সামনে দেখো ওরা সেম ড্রেস পরে রয়েছে, ওরা কিন্তু এখান থেকে এগুলো রেন্টে নিয়েছে। এখানে অনেক টাইপের ড্রেস রয়েছে, যার যেরকম পছন্দ সে সেরকম নিচ্ছে। আমার একদম চেঞ্জ করা কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বাইরে। আমরা আবার খাবারের দোকানে চলে এসেছি, নিয়েছি ঝালমুড়ি। তো এখানকার ঝালমুড়িটা ভীষণ ভালো লাগে, এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই পাশে একটা বড় পুকুর টাইপের রয়েছে, তো এখানে চারপাশ দিয়ে সুন্দর ফটো তোলার ভীষণ সুন্দর একটা জায়গা রয়েছে, দেখতেই পারছো, লেক টাইপ বলতে পারো এটা। আর সামনে একটা সিঁড়িও রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। আর এখানে দেখো কতগুলো ফুল হয়ে রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ফুলের কালেকশন, যেখানে সেখানে ঝর্ণা। তো আমরা একটু এটা দিয়ে এক পাক মেরে বেরিয়ে যাব। আর এখানকার জবা ফুলটা দেখো, ভীষণ সুন্দর। টিকিট কাটার সময় আমাদের কিন্তু দুটো রাইড ফ্রি দিয়েছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। একটা ছিল ওই বড় নাগরদোলাটা, আরেকটা আছে কলম্বাস, যেটা আর কি নৌকার মতো।
তো দুটো রাইড আমাদের কিন্তু ফ্রি দিয়েছে, আর দুটো রাইডের মধ্যে একটা তো আমরা কেউই উঠতে পারি না, তো আমাদের ফ্রি রাইডগুলো একদম জলে গেল। আর সামনে একটা প্লেন রয়েছে, এই যে এখানে কিন্তু জিপ লাইনও রয়েছে, এই যে যাচ্ছে। তো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা কিন্তু চাইলে আসতেই পারো, আর যেটা ইচ্ছে তোমরা এনজয় করতে পারো। আমার মনে হয় একদিনে এই এত বড় পার্কটাকে এক্সপ্লোর করা একদমই সম্ভব না। এখানে তোমাদের ভালো মতো ঘুরতে গেলে 2-3 বার আসতেই হবে, কারণ এক একটা জায়গা এত সুন্দর যে ওখানে গিয়ে ফটো ভিডিও নিতে নিতেই আমাদের অর্ধেক টাইম চলে যায়। আর এক একটা কোণা এত সুন্দর, এখানে প্রত্যেকটা কোণার মধ্যে তোমরা ফটোস ভিডিওস নিতে পারো। তাই আমি আজকে বলেই দিয়েছি যে আমি আজকে সব কিছু শেয়ার করতে পারবো না। এর আগের ভিডিওতে কিন্তু আমি পার্কের গোটাটা প্রায় কমপ্লিট করেছি, শুধু আমার ওই সুইমিং এরিয়াটা বাকি ছিল, যেটা আজকে আমরা কমপ্লিট করলাম। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর পিঙ্ক কালারের জবা ফুটে রয়েছে। আর এই যে এখানে লেখা রয়েছে আই লাভ হ্যাপিল্যান্ড। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হলো প্যারিসের আইফেল টাওয়ার। এখানে একটা তাজমহলও বানানো রয়েছে, আই লাভ তাজমহল লেখা রয়েছে সামনে। তো যাই হোক, এখানে তোমরা সুন্দর সুন্দর ফটোস নিতে পারো। এখানে কিন্তু অনেকে প্রি ওয়েডিং শুট করতেও আসে, আমি দেখেছিলাম এর আগের বার। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম আমরা ঠিক এদিক দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আজকে দিয়ে দেখতে পেলাম যে এদিকে কোনো এক্সিট নেই। অ্যাকচুয়ালি আমরা যেদিক দিয়ে ভেতরে এসেছিলাম ওইদিকে এক্সিটটা আর কি নতুন করে মেবি বানানো হয়েছে। তো আমরা সামনে দিয়ে ঘুরে এদিক দিয়ে এক্সিট করে বেরিয়ে যাব। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ এখান থেকে আমাকে বাড়িতে যেতে হবে। তো তোমরা কিন্তু এখানে যেটা বললাম একদিনে ঘুরে যেতে পারো, যতটা তাড়াতাড়ি পারবে ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করবে, কারণ বর্ডারটা আমার মনে হয় সন্ধ্যার আগে আগে পার করাটাই বেটার হবে। তো এখান থেকে আমরা সোজা ইন্ডিয়াতে পৌঁছে তারপর শিলিগুড়িতে গিয়ে যে যার বাড়ি চলে যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো এই যে আমরা বেরিয়ে গিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাই, সামনে দেখতে পাচ্ছ একটা শিব পার্বতীর মূর্তি রাখা রয়েছে। তো এর আগের বার এটা দেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এবার শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছে না দেখতে? আমি তোমাদের বলেছিলাম না এখানকার লোক ভীষণ শিব ভালোবাসে। তো যাই হোক, আমরা শিলিগুড়িতে পৌঁছে একটু খাবার দাবার খেয়ে আমি বাসে উঠে সোজা বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা এন্ড বাই।